তো হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন চ্যানেল, এই নতুন ভিডিও শুভ পেটস অ্যান্ড কেয়ার্সের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা অলে সেট করে দিও। তো আজকে তোমাদের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে পাখিদের যে মাইটস, মানে পাখিদের যে গায়ে উকুন হয় বা পোকা হয়, সে পোকা থেকে রক্ষা করার উপায়। এই পোকা কিন্তু মানে সবই শেষ করে দেয়, মানে অনেক অনেক কলোনি আছে যে পোকা শেষ করে দেয়, মানে পোকাই সব কলোনির মূল ধ্বংসের বিষয়। তো এরকম অনেকের সাথেই হয়েছে, তো আমারও এককালে হয়েছিল। তো আমি কী করে ঘরোয়া ট্রিটমেন্ট করে এদের সারিয়েছি সেটাই আজকে দেখাবো। তো এই যে দেখো, ওদের নিম পাতা খেতে দিয়েছি। নিম পাতা কিন্তু ডিওয়ার্মিংয়ে খুব কাজ করে। আমি শুধু নিম পাতার উপরেই ভরসা করি না, যে শুধু নিম পাতাই দিচ্ছি এরকম না। আমি নিম পাতার সাথে সাথে কিন্তু 3 মাস অন্তর একবার কি 6 মাস অন্তর একবার ডিওয়ার্মিং কোর্স করাই পাখিদের। এছাড়াও নিম পাতা তো দিয়েই থাকি। তো মানে প্রাকৃতিক দিক দিয়েও করি আর মেডিকেল দিক দিয়েও অথবা ওষুধের দিক দিয়েও করি। তো মাইটস কেমন করে আসে পাখিদের সেটা আমি বলে দিচ্ছি, আর মাইটস কেমন দেখতে হয় সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো ওই যে ছোট্ট ছোট্ট পোকা দেখতে পাচ্ছ, হাড়ির মধ্যে নড়ানড়ি করছে, ছোট্ট ছোট্ট পোকা, একদম ছোট্ট, সামান্য একটুখানি, বোঝাও যায় না। ও যে ছোট্ট ছোট্ট পোকা নড়ছে দেখতে পাচ্ছ, অনেক সময় পাখির গায়েও থাকে। তো আরও দেখানোর চেষ্টা করছি ছোটো ছোটো পোকা আছে কিন্তু কোথাও। আচ্ছা, এই দেখো, এই দেখো, এই দেখো, ওই ডানায় হালকা একটু দেখা গেল, দেখতে পাচ্ছ? সব ডানায় টানায় বা পাখিদের বাচ্চা থাকলে এরকম হয় মাইটস। এই মাইটসের থেকে কিওর পাওয়ার সব থেকে ভালো উপায় হচ্ছে নিম, মানে প্রাকৃতিক উপায় প্রথমে বলছি, তারপরে আমি বলছি যে কী করে ওষুধ থেকে কোন ওষুধ দিলে হবে না এটার। তো সে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে নটিক্স পাউডার। এবার সেই নটিক্স পাউডার ওষুধটা ইউজ করে তোমরা এই মাইটসের কাছ থেকে অনেকটা রেহাই পেতে পারো এটার সাথে। কারণ আর ওটা হচ্ছে 100 গ্রামের দাম, মানে 100 ml পাউডার। ওই পাউডারটার দাম প্রায় 100-150 টাকা পড়ে যায়। এবার যারা অ্যাফোর্ড করতে পারবে না বা আমার মতন স্টুডেন্ট, তো তাদের জন্য আমি বলছি কী করবে। নিম পাতা, ঘরোয়া ট্রিটমেন্ট যেটা বলছি আর কি, নিম পাতা নেবে, হলুদ নেবে, মানে রান্নাঘরে যে হলুদ পাওয়া যায় রান্নাঘরে, সেই হলুদ নেবে। আর জলে মেশাই যে ফিটকিরি, জল পরিষ্কার করে অনেকে, ফিটকিরি দিয়ে নাকি জল পরিষ্কার হয়। তো সেই ফিটকিরি বা ওই যে সেলুনের সেভিংয়ের পরে, মানে সেভিং বলতে মানে চুলদাড়ি কাটার পরে অনেকে দেখো যে গালে ফিটকিরি ঘষে, সেই ফিটকিরিটা ইউজ করবে। সেই ফিটকিরিটা এক টুকরো আর নিম পাতার হলুদ, এটাকে জলে দিয়ে প্রায় জলটাকে 20 মিনিট ফোটাতে হবে খুব ভালো করে। ফুটিয়ে দেখবে জলটা কালচে সবুজ বা হলদে টাইপসের হবে। সেই জলটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। তারপরে স্প্রে বটলে ভরে পুরো কলোনিতে স্প্রে করতে হবে। পুরো কলোনিতে করো না করো, অবশ্যই হাঁড়িগুলোকে, মানে বাচ্চা যেসব হাঁড়িতে রয়েছে সেই হাঁড়িদের, এবং যেসব পাখিদের যদি পাখিদের ধরে স্প্রে করতে পারো খুবই ভালো হয়। এছাড়াও হাঁড়ির আশেপাশে কলোনিতে যেখানে খাজ রয়েছে, মানে কোনা খাঁচর রয়েছে কলোনির, সেসব জায়গায় অবশ্যই স্প্রে করবে। তাহলে পাখিদের এটা হবে না, বা মাইটসের কাছ থেকে অনেকটা রেহাই পাবে। দেখবে 1-2 ঘন্টা পরেই সব মাইটস মরে পড়ে গেছে বা চলে গেছে কলোনি থেকে। আর এই মাইটস কিন্তু বাচ্চাগুলোর রক্ত খায়, বা শুধু বাচ্চাদের না, বড় পাখিদেরও রক্ত খায়। আর রক্ত খেয়ে পাখিরা, রক্ত যেহেতু খেয়ে নেয়, তো বাচ্চাদের গ্রোথ কমে যায় বা গ্রোথ আটকে যায়। আর পাখিদের চুলকানি হয়, লোম পড়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, পাখি ঝিমায়, এরকম অনেক রকমই সমস্যা দেখা যায় পাখিদের মধ্যে। তো সেটাই বলছি। তো চলো আমি কী করে এই ঘরোয়া উপায়টা বের করছি সেটা তোমাদের দেখাই। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে নিম পাতা নিয়ে রেখেছি, এই যে ফিটকিরি, এটা হচ্ছে ফিটকিরি বলে, মানে জল পরিষ্কার করতে, বা অনেকে মানে সেভিংয়ের পরে, মানে দাড়ি খুব কাটার পরে মুখে লাগায়, সেভিংয়ের পরে সেলুনে লাগায়। আর এই যে হলুদ, কাঁচা হলুদ, কাঁচা হলুদ না, এটা মানে রান্নার হলুদ। এখানে 1 চা চামচ মতো হলুদ রয়েছে। এটা পুরোটা কিন্তু দেবো না, এই একটা পুরোটাই দেবো, এটা জাস্ট ভাঙার সময় চলে এসেছিলো সাথে করে। তো এইটা দেবো। আর এই যে নিম পাতা দেখতে পাচ্ছ, আর এই যে জল বসিয়ে দিয়েছি আমি গরম করতে, এই যে গ্যাস জ্বলছে, জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এই সবগুলো এই এতে দিয়ে ভালো করে অন্তত 15 থেকে 20 মিনিট ফোটাতে হবে, দেখবে তাহলে কালচে রঙ হয়ে যাবে জলে। তো তারপর তোমাদের ওটাকে, ওই গরম জলটাকে প্রথমে ঠান্ডা করতে হবে। তারপর তোমাকে স্প্রে বোতলে নিয়ে পুরো কলোনিতে স্প্রে করতে হবে, আর বাচ্চাদের গায়ে স্প্রে করতে হবে এবং হাঁড়িতে স্প্রে করতে হবে যেখানে যেখানে মাইটস রয়েছে। তো চলো জলটা গরম হতে থাকুক, আর এগুলো আমি দিতে লাগি। তবে 15-20 মিনিট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছি নিম পাতা দিয়ে দিয়েছি জলে, আর হলুদটাও দিয়ে দিয়েছি, আর ওই যে ফিটকিরিটা ছোটো দুটো দিয়েছি, বড়টা দিইনি, মানে অনেকটা হয়ে যেত বড়টা, জল অনুযায়ী। তো বড়টা দিইনি, ছোটো দুটো দিয়েছি। তো চলো 15-20 মিনিট এটা ফোটাতে থাকি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই যে গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে সবুজে হলুদ টাইপের কালার এসছে, এই যে সবুজে হলুদ টাইপের কালার এসছে। এবার এটাকে ঠান্ডা করতে হবে, পুরোপুরি একদম ঠান্ডা করে ফেলতে হবে। 15-20 মিনিট পরেই তোমাদের দেখাচ্ছি। এটা পুরোপুরি ঠান্ডা করে ফেলতে হবে, একদম একদম কোল্ড ঠান্ডা করে ফেলতে হবে, যে নর্মাল জল যেরকম থাকে আর কি। তো সেটাই, তারপরে ওটাকে ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে। তারপরে স্প্রে বোতলে দিয়ে তুমি কলোনিতে স্প্রে করতে হবে। তো ওটাকে আমি বন্ধ করে দিচ্ছি এখন। তো বন্ধ করে দিয়েছি, এবার ওটাকে ঠান্ডা হতে দিই।
তারপর ওটাকে ছাঁকতে হবে, ছাঁকিয়ে স্প্রে বোতলে নিয়ে পুরো কলোনিতে স্প্রে করতে হবে। যেখানে যেখানে হয়তো তোমার মনে হচ্ছে যেখানে মাইটস থাকতে পারে সব জায়গা দিয়ে, এমনকি পাখিদের গায়েও, মানে বাচ্চাগুলোর গায়ে এবং বড় পাখিদের গায়েও দিয়ে দেবে। তো দেখবে বাচ্চাগুলো যাতে চোখে মুখে না যায়, মানে মুখে গেলেও সমস্যা নেই, প্রাকৃতিক জিনিস যেহেতু সমস্যা হবে না খুব একটা, কিন্তু অতিরিক্ত পরিমাণে যেন না যায়। তুমি চোখ মুখটা একটু ঢেকে স্প্রে করার চেষ্টা করো। তো চলো আমি এটাকে ঠান্ডা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। স্প্রে বোতলে ঢুকিয়ে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাতাটা ফেলিনি, কারণ হচ্ছে এটাকে ভালো করে রোদে শুকাবো, আর এতে হলুদ আর নিম যেহেতু রয়েছে পাখিদের জন্য ভালো হবে। তো এটা ভালো করে শুকিয়ে আমি অ্যাজ আ নেস্টিং ম্যাটেরিয়াল ইউজ করবো, খুবই সুন্দর হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে অ্যান্টিসেপটিকও হবে আর নোংরাও কম হবে, আর পাখিদের তো ভালোই, মুখে দিলেও সমস্যা নেই। আর এই যে এটা এক্সট্রা হয়ে গেছে অনেকটা, তো এই যে আমি বোতলটা নিয়ে নিয়েছি। বোতলে যেও না, এই যে এতে এই ভরা রয়েছে। তো আমি স্প্রে করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আগে ককটেলগুলোকে দিয়ে নিই, নিচে থেকে উপরে যাই, নিচের কলোনিটাকে আগে স্প্রে করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এটাকে রোদে দিয়ে রাখি, তাহলে রোদে দিয়ে রাখলে এটা ভালো করে শুকাবে, খড়খড়ে হয়ে যাবে একদম শুকিয়ে। একে তো সেদ্ধ, তার মধ্যে একেবারে শুকিয়ে পড়লে একদম খড়খড়ে হয়ে যাবে, সেটাকে দিতে আরও সুবিধা হবে। নাহলে ওদের খাবারের সাথেও আমি দিয়ে দিতে পারবো, তাহলে খুবই ভালো হয়, আরোই ভালো হবে। তো এই যে আমি স্প্রে করছি, দেখতে পাচ্ছ। নর্মাল যেমন করে স্প্রে করো তেমন করেই করো, সমস্যা নেই। মানে এটা যদি এদের খাবারের পাত্রটাতেও পড়ে কোনো সমস্যার বিষয় নেই, কারণ তার প্রধান কারণ হচ্ছে ওদের, মানে এটা যদি অ্যান্টিসেপ্টিক, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর একদম কিন্তু মিস্ট দেখতে পাচ্ছ, কিন্তু দেখতে পাচ্ছ কি না জানি না, একদম মিস্ট, একদম হালকা। তো ওদের শুধু গাটাই ভিজবে, আর কোনো রকম কোনো জায়গায় ভিজবে না। তো স্প্রে এইভাবে পুরো কলোনিতে আমি স্প্রে করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার ককটেলদের কিন্তু নিম পাতা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে খাওয়া শুরু করে দিচ্ছে। ব্রিডিং পেয়ারটাও খুব সুন্দর ককটেল খাচ্ছে, ওই দেখো ওরাও কি সুন্দর ওই যে ককটেল খাচ্ছে বলছি, নিম পাতা খাচ্ছে। এরাও কিন্তু কি সুন্দর নিম পাতা খাচ্ছে, এই দেখো এরাও নিম পাতা খাওয়া শুরু করে দিয়েছে। তো উপরে বদ্রিদের কলোনিতে নিম পাতা দিয়ে আসি। তো দেখছো আমি উপরে কলোনিতে চলে এসেছি, তো সবাইকেই স্প্রেটা করবো। তো তার আগে আমি বাচ্চাগুলোকে আগে এই বাটিটায় নামিয়ে নিই, কারণ বাচ্চাগুলোকে একবারে স্প্রে করে ফেলতে পারবো। আর হাঁড়িগুলোয় পরিষ্কার করে একেবারে স্প্রে করে দেবো, তাহলে কী বলতো, মানে মাইটস যা রয়েছে হাঁড়ি থেকে সব বেরিয়ে যেতে পারবে, বাচ্চাদের গায়েও থাকবে না। আর বাচ্চাগুলোকে সব এক এক করে স্প্রে করে দিতে পারবো। নিচের বাচ্চাগুলোকেও স্প্রে করে দেবো, এই যে 5টা বাচ্চা দেখতে পাচ্ছ, এই যে 1 2 3 4 5টা বাচ্চা, ওদেরকেও স্প্রে করে দিই, তাহলে কারোই থাকবে না। তো চলো স্প্রে করে দিচ্ছি। আর স্প্রে করার নিয়ম তো তোমাকে বলেই দিয়েছি, এই ধরবে, এই এই বেশি স্প্রে করার দরকার নেই, অল্প অল্প স্প্রে করে দিলেই এনাফ পাখিদের জন্য, এনাফ স্প্রে হয়ে যাবে। বড়োগুলোকেও স্প্রে করার চেষ্টা করছি, তো দেখি কতটুকু বাচ্চাগুলোকে নামিয়ে স্প্রে করিনি। দেখো মাইটস, দেখো দেখতে পাচ্ছ কত মাইটস হয়েছে, বলছি না প্রচুর মাইটস। এই মাইটসের জন্য প্রচুরবার আমার পাখিরা সব মারা গেছে। মানে পাখির বাচ্চাগুলোর গ্রোথ হচ্ছে না, রক্ত খেয়ে নিচ্ছে, পাখি ঝিমাচ্ছে। আমি ভাবতাম ওদের কোনো না কোনো রোগ হয়েছে। এরকম করে পুরো ভিজিয়ে দাও, যেখানে দেখছো ইয়ে রয়েছে ওটা পুরো একদম ভিজিয়ে দাও। ওটা ভিজিয়ে দিলাম, বাচ্চাগুলোকেও সব বের করি, তাহলে বুঝতেই পারছো কেমন পরিমাণে মাইটস হয়েছে। তার জন্যই গ্রোথ হচ্ছে না বাচ্চাগুলো, তো আর ওরাও অস্বস্তি হচ্ছে ওদেরও। সেগুলো সব করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। মানে বাচ্চাগুলোকে নামিয়ে নিয়ে আগে এই বাটিটায়, তারপর দেখছি। এই যে দেখছো কতটা স্প্রে করে ফেলেছি। সেই যে বাচ্চাগুলোকে রেখে জাস্ট নর্মাল স্প্রে করে দাও, অল্প অল্প করে হয়ে গেছে। আর স্প্রে করার দরকার নেই, অল্প অল্প করে স্প্রে করে দিলে প্রতিটা হাঁড়িতে এরকম করে স্প্রে করবে। তো এইভাবেই তোমরা কলোনি থেকে মাইটস দূর করতে পারবে। 1 2 ঘন্টা পরে দেখবে মাইটসটা পড়ে গেছে বা মরে গেছে। তো তারপরে একদিন কি, তো 1 2 ঘন্টা পরে যদি হাঁড়িটা একবার করে পরিষ্কার করে দাও, তাহলে দেখবে একদম হাঁড়ি, মানে কোনো মাইটসের সমস্যা থাকবে না। তো এরকম করে তোমরা মাসে 2 3 বার স্প্রে করলে মাইটসের প্রবলেম একদমই হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। আজকে